मेकर नरेंद्र मोदी जी रिपब्लिक बांग्ला में पहली बार बहुत बहुत स्वागत है। बांग्ला को नमस्कार। बहुत बहुत शुक्रिया आपको मोदी जी ये जो पूरा जो माहौल है, हजारों में लोग यहाँ पे आए हैं, क्या कुछ नहीं हुआ ये प्रोग्राम को बंद करने के लिए? लोगों को रोका गया, 144 144 इशू किया गया, बहुत सारे जगहों पे रोक नहीं पाए। ममता बनर्जी को मोदी से इतना डर क्यों है? उनको मुझसे डर नहीं है, वो स्वयं से डरती है। उनको लगता है कि उन्होंने जो झूठी मायाजाल खड़ी की हुई है वो गुब्बारा फूट चुका है। बंगाल की जनता उनके कुकर्मों को भली भांति समझ गई है और बंगाल के नागरिकों का, बंगाल की भावी पीढ़ी का और बंगाल का वो भारी नुकसान कर रही है। ये अब बंगाल के लोगों के मन में कन्विंस हो चुका है और इसलिए वो बचने के लिए रास्ते खोज रही है। ইন্দ্রজাল অরিত্র নিশ্চয়ই আপনার জানা আছে, রাজনীতিতে একবারে চাণক্য নীতির কথাই বলা হয়। ইন্দ্রজাল কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ। মোদি আজকে এই শব্দটা ব্যবহার করে, মায়াজাল শব্দটা ব্যবহার করলেন এবং সেটা ছিন্ন হয়ে গেছে এটাও বললেন। বলছে নিজেকে ভয় পাচ্ছেন, নিজেকে তো মানুষ ভয় পায় না, তাহলে কি কর্মফল? কোনটাকে ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? নরেন্দ্র মোদী ঠিক কী ইঙ্গিত করতে চাইছেন বলে আপনার মনে হচ্ছে অরিত্র? দেখুন, প্রথম কথা, এইটা একটি রাজনৈতিক র্যালি, কিন্তু আমার খুব ইন্টারেস্টিং লাগছে যে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী শ্রীমার দর্শন করলেন কিংবা স্বামী বিবেকানন্দের বাড়িতে গেলেন, এই জায়গাগুলো না গেলেও তার রাজনৈতিক ক্ষতি হতো না, কিন্তু তৎসত্ত্বেও তিনি তার ট্যুরের মধ্যে এটাকে যখন ইনক্লুড করলেন তখন তার মধ্য দিয়ে তিনি আবার যে সনাতনী বা আমাদের যে বাংলার যে কৃষ্টি সেটাকে হাইলাইট করার চেষ্টা করলেন, সেই জায়গায় মানুষকে একত্রিত থাকতে বললেন। এবার দেখুন, সনাতন ধর্মে দুটো খুব ইম্পর্ট্যান্ট কথা আছে, একটা হচ্ছে ধর্ম আর একটা হচ্ছে কর্ম। আপনি এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের আলোচনা করছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের হোয়াট ইজ নেশন বলে একটা বিখ্যাত প্রবন্ধ আছে, সেখানে তিনি বলছেন যে নেশন বা জাতি বলতে আপনি কি বোঝেন, যে একজন মানুষের মনের ভেতর থেকে যখন এথিক্যাল প্রবিটি এবং এথিক্স এবং পার্সোনাল মোরালিটি এই দুটো যখন জাগরিত হবে, অতএব তিনি যখন সত্যের দিকে ধাবিত হবেন, একজন মানুষের অন্তরাত্মা, সেটাই আসলে একটা জাতি গঠনের কেন্দ্রবিন্দু। কিন্তু সেই সত্য, সেই এথিক্স, সেই মোরালিটি কোনোটাই এই মুহূর্তে বাংলার শাসক দলের নেই। এই যে প্রধানমন্ত্রী যে ইম্পর্টেন্ট কথাটা বললেন যে উনি নিজের সাথে নিজের দ্বন্দ্বে পড়েছেন, নিজের ডিলেমাটা কার সাথে? ডিলেমাটা সিপিএম, কংগ্রেস, বিজেপি কারোর সাথে নয়, ডিলেমাটা হচ্ছে নিজের দুর্নীতির সাথে, নিজের মিথ্যাচারের সাথে। দিনের পর দিন মানুষকে যে মিথ্যে কথাগুলো বলে আসছেন, সেগুলো যে একটাও ওনার মনের কথা নয়, শুধুমাত্র ভোটের খেলা খেলে আসছেন, সেই মিথ্যাচারগুলোর সাথে আজকে ওনার যে অন্তর্দ্বন্দ্ব, এটা বিবেকের দ্বন্দ্বের কথা উনি বলছেন। শেষ করলেন মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা দিয়ে, যে আজকে বাংলার যে খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ, বাংলা ভৌগোলিকভাবে যেভাবে এগিয়ে আছে, ঐতিহাসিকভাবে যেভাবে এগিয়ে আছে, তৃণমূল কংগ্রেসের সরকার সেই একটাও কোনো রকম সদ্ব্যবহার করেনি, করেছে একটা জায়গায় শুধু নিজেদের পকেট ভরানো। ঠিক, আমি এই প্রশ্নটা তো আসবো, ইন্ডাস্ট্রি প্রশ্নে আসবো, কিন্তু তার আগে আমি নির্দিষ্ট এই প্রশ্নটার উত্তর নেওয়ার জন্য সুকন্যা একবার চট করে 30 সেকেন্ড আমি শান্তনুবাবুর কাছে আসবো। খুব ভালো লাগলো অরিত্র এইমাত্র যে কথাটা বললো, মোদিজি এখানে রাজনীতি করতে এসেছেন ঠিকই, কিন্তু সত্যি কি ধর্ম নিয়ে রাজনীতির কোনো প্রয়োজন ছিল আজকের দিনে? হিন্দুদের বিবেকানন্দ, রামকৃষ্ণ মিশন, সারদা মণিরা মায়ের বাড়ি, এইগুলোতে কেন উনি কি উনি কি সেন্ট জনস চার্চে গেছিলেন? না, এইখানেই হচ্ছে ধর্ম নিয়ে কেন নিজেকে ভয় পাবেন? নরেন্দ্র মোদীকে আসতে হচ্ছে, উনি জানেন। আমি আপনার কথা বুঝে নিয়েছি, আপনার কথা বুঝে নিয়েছি। আমি শান্তনুবাবুর কাছে আসবো। শান্তনুবাবু, সুকন্যা বুঝে নিয়েছি। এক মিনিট শান্তনুবাবু, এই আমি বারবার স্বামীজির কথা আজকে ফিরে। সুকন্যা প্লিজ, সুকন্যা প্লিজ বলেছেন, আপনি সময় দিন।
প্লিজ কারুর বাবা তুলে না প্লিজ না দিস ইজ না প্লিজ প্লিজ কারুর না প্রত্যেকে না রাজেশ আমি কোনো ব্যক্তিগত সুগন্ধা প্লিজ আমি কোনো ব্যক্তিগত আলোচনা কারুর বাবা মা নয়। আপনারা এখানে রাজনৈতিক আলোচনা করছেন, নীতি নিয়ে কথা বলুন, কেন ব্যক্তিগত আক্রমণ করছেন? সুগন্ধা প্লিজ আপনিও না, রাজেশ আপনিও না, শান্তবাবু আমি আপনার কাছে না না প্লিজ শান্ত না আমি উনি মমতা ব্যানার্জির কথা বলছিলেন প্লিজ আসামি ছিল না প্রমাণ করতে পারেন প্লিজ আছে ছবিটা দেখে নেবেন প্লিজ কন্টেক্সট মিথ্যা কথা বলবেন না আপনি জানেন না ছিল না সাবাকার আজকে বিষয় না রাজেশ প্লিজ আপনি ছবিটা দেখে নেবেন রাজেশ প্লিজ সুগন্ধা প্লিজ আমি আপনার প্রশ্নের সবকটা প্রশ্নের উত্তর দিতে পারি কিন্তু এখন না, এখন এটা কনটেক্সট নয়। শান্তনুবাবু আমি আপনার কাছে আসবো। সুগন্ধা বলতে বলতে ফট করে বললেন যে কেন আসবে, কেন সেন্ট পলস চার্চ মুক্ত। বিবেকানন্দ শিকাগোর বক্তৃতাটা যদি হজম হতো তৃণমূল কংগ্রেসের তাহলে বুঝতে পারতেন স্বামীজি বলেছিলেন যে অদ্বৈতবাদী হওয়া মানে কি? অদ্বৈতবাদী হওয়া মানে খ্রিস্টান আরও ভালো খ্রিস্টান হবে, মুসলিম আরও ভালো মুসলিম হবে, হিন্দু আরও ভালো হিন্দু হবে এবং পৃথিবীর প্রত্যেকটি মানুষের প্রয়োজন পড়লে একটি করে আলাদা আলাদা ধর্মমত তৈরি হয়। কিন্তু তৃণমূল কংগ্রেস সব কিছুকে এক ছাঁচে ঢালতে চায় এবং তাদের ছাঁচে ঢালাটা শুরুই হয় সংখ্যালঘু শব্দটা বলে। এইখানটাতেই কি মায়াজালটা ছিন্ন হয়ে গেছে, ইন্দ্রজালটা ছিন্ন হয়ে গেছে? আপনারা কি মমতা ব্যানার্জিকে বোকা মনে করেন? মমতা ব্যানার্জি বোকা নন, তার পলিটিক্যাল আইকিউ লেভেল অনেকে তো অনেক বেশি। আপনারা ভাবুন তো গত 7 দিনে সন্দেশখালী আসছে আলোচনায় নেই, কয়লা চুরি আসছে আলোচনায় নেই, গরু চুরি আসছে আলোচনায় নেই, চাকরি চুরি আসছে আলোচনায় নেই, রেশন দুর্নীতি আসছে নেই। মমতা ব্যানার্জি এটাই করতে চেয়েছিলেন, এক সেকেন্ড যেটা করতে চেয়েছে, যেটা আমি বারে বলছি, বাঙালি আর বাংলা ভাষী এক নয়। মমতা ব্যানার্জি বাংলা ভাষীদের কাছে একটা নতুন জিনিস তৈরি করতে চেয়েছেন, দিতে চেয়েছেন। এই দেখো আমাকে ভোট দাও, আমি হচ্ছে তোমাদের সেই লোক যে হিন্দুদের অপমান করব, হিন্দু সংগঠনগুলোকে অপমান করব, রামকৃষ্ণ মিশনকে গালাগালি দেবো, বিবেকানন্দকে গালাগালি দেবো এবং ভারত সেবাশ্রমকে গালাগালি দেবো। এটা আপনার পলিসি বলছেন, তার ফলোই করছে। উনি যেটা বললেন এই মুহূর্তে এই মুহূর্তে ময়ূক রঞ্জন ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের সিনিয়র এডিটর। আমি সরাসরি চলে যাবো ময়ূকের কাছে। ময়ূক, দেখো অনির্বাণ, এই মুহূর্তে বলা যায় ভাঙা হাট, যে উত্তেজনা, যে হাজারে হাজারে মানুষ এসেছিলেন, আমি একবার সেই ছবিটা দেখানোর চেষ্টা করবো। দেখো এই যে ব্যারিকেডগুলো, সেই ব্যারিকেডগুলো কিন্তু ভেঙে গেছে, এত লোকের চাপ এবং প্রত্যেকে নরেন্দ্র মোদী যে গাড়িটা করে এসইউভিটা করে হাত নাড়াতে নাড়াতে যাচ্ছিলেন ঠিক এইখান থেকে শ্যামবাজার থেকে বিবেকানন্দ পার্ক, ঠিক সেই জায়গাতে সমস্ত যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে গেছে, রাস্তায় ফুল ছড়ানো রয়েছে এবং প্রচুর যে পুলিশি বন্দোবস্ত ছিল, এসপিজি প্রোটেকশন ছিল, সেই প্রত্যেকটা একটু করে যারা পুলিশের আধিকারিকরাও এবং তার পাশাপাশি এই মুহূর্তে রাজভবনের সাউথ গেট দিয়ে নরেন্দ্র মোদী একেবারে বিবেকানন্দ রোড থেকে রাজভবনে চলেও গেলেন, সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছি যে পুলিশি বন্দোবস্ত ছিল তারাও এক এক করে ঘরে যাচ্ছেন। কিন্তু বাংলা বোধহয় অনেকগুলো যেটাকে ভোকাল টনিক একটা সময় বলতাম, সেই পিকে ব্যানার্জির ভোকাল টনিকের মতো নরেন্দ্র মোদী আজকে তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম নির্বিশেষে যে ভোকাল টনিকটা দিয়ে গেলেন। অনির্বাণ, তিনি যে সাক্ষাৎকার রিপাবলিক বাংলাকে দিয়েছেন সেখানে তিনি দায়িত্ব নিয়ে বললেন যে আমি গুজরাটে যেভাবে শিল্প এনেছি, যদি বাংলাতে ডবল ইঞ্জিন সরকার হয় আমি দায়িত্ব নেব, আমি ব্যক্তিগতভাবে অ্যাডভাইস দেব যাতে করে বাংলার যে গ্যাপটা রয়েছে, আমি নির্দিষ্টভাবে প্রশ্ন করলাম আপনার গুজরাট, দিল্লি, বোম্বে এই সমস্ত জায়গার সাথে এই গ্যাপটা যে তৈরি হয়েছে, এই সমানে সমানে টক্করটা দেওয়ার জন্য কি করবেন আপনারা? বললেন যে এই গ্যাপটা যে তৈরি হয়েছে সেই গ্যাপ কমানো যায়, তার টোটকাও রয়েছে, সেই টোটকা নরেন্দ্র মোদী দিতে প্রস্তুত যদি ডাবল ইঞ্জিন সরকার হয়। কারণ সিঙ্গেল ইঞ্জিন সরকারেও নাকি তিনি এই টোটকাগুলো দিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছিলেন তিনি বলছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুনেও না শোনার ভান করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেও না বোঝার ভান করেছেন এবং গোটাটা অসহযোগিতা করে গেছেন। সুতরাং এই ডাবল ইঞ্জিন সরকার না হলে তিনি বলছেন এই কাজের যে ইজ অফ ডুইং বিজনেসটা, সেইটাই বোধহয় সবচেয়ে বড় সমস্যা হবে।